আমরা তো আসলে জয়লাভ করার জন্যে মাঠে নামছি। তো জয়লাভ করলে একজন ধরেন জনপ্রতিনিধি তার সমর্থনে বিগত ৩ মাস যাবৎ আমার সাথে আমার নেতা কর্মীদের যে হাস্যোজ্জ্বল যে উচ্ছ্বাস, যে আনন্দ, সে আনন্দটুকু আমি ভাগাভাগি করে নিয়েছি। এটাই আমার অনুভূতি। আমার নেতা কর্মীরা আনন্দিত, তারা খুশি, আমিও খুশি। আমি চাই তাদেরকে সাথে নিয়ে আগামী ৫ বছর এই লাকসাম এবং মনোরগঞ্জের উন্নয়নের দ্বার নতুন করে উন্মোচন করতে। আমরা তো দলীয় নির্বাচন করে নির্বাচিত হয়েছি। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব, বাংলাদেশের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে কোনো বিএনপির সরকার না। যখন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করব, তখন এখানে দল মত নির্বিশেষে সকল লাকসাম মনোরগঞ্জের যত ধর্ম বর্ণ দল আছে সকলের প্রতিনিধিত্ব আমাদের সরকারের পক্ষ থেকে আমি ইনশাল্লাহ পালন করব। এটা আমাদের বিশ্বাস। আমার এখানে কোনো দলবাজি, কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ, এই সমস্ত সব কিছুর ঊর্ধ্বে থেকে আমি ইনশাল্লাহ লাকসামের জনগণ মানুষের খেদমতে নিজেকে বিলিয়ে দেব। মন খুলে কথা বলার জন্যে তারেক রহমানের বাংলাদেশ, মন খুলে কথা বলার জন্যে আমরা নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আমরা এই দেশবাসীকে উপহার দেব ইনশাল্লাহ। এখানে আমার সাথে কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ইমেল থেকে শুরু করা সকল যোগাযোগ মাধ্যম আমার সব সময় ২৪ ঘন্টা ইনশাল্লাহ পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং নিয়ম নীতি বজায় রেখে সবাইকে আমি সেবাদান করব, এটা আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দীর্ঘ অনেক দিন যাব, অনেক মাস, ৩ মাস ৪ মাস এই নির্বাচনী আমাদের ইশতেহার ঘোষণার পর থেকে, নমিনেশন ঘোষণার পর থেকে আমার দলের নেতাকর্মী, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মৎস্যজীবী, ওলামা দল থেকে যত মহিলা দল, সকল দল নিরলসভাবে রাত দিন ঘুম নিদ্রা হারাম করে তারা যেভাবে আমাকে জয়ী করেছেন, আমি তাদেরকে বলবো আসুন এবার সেমভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের যার যার এলাকা, শিক্ষা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, নদী খনন, খাল খনন থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, যে সমস্ত সরকারি বরাদ্দ আসবে, আমার নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কোনো স্বজনপ্রীতি আমরা কোনো মেনে নেব না। আমরা যদি কখনো আমার নেতাকর্মীদের আমি সহযোগিতা চাই, তারা যদি ন্যায্য সহযোগিতা না করে, তারপরে সরকারি আমাদের উচ্চপদস্থ এখানে আমাদের ২ উপজেলা কর্মকর্তাবৃন্দ আছেন, আমি ওনাদেরকে দিয়ে যদি কোনো ধরনের অস্বচ্ছতা প্রকাশ পাই, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।